দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে এখানে চেয়েছেন যে ইসলাম ধর্মটা কঠিন নয়। আর আজকের আলোচনার মূল বিষয় বা মূল টপিকই হলো এটাই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এবাদতের বোঝা মানুষের উপর জোর করে চাপিয়ে দেন না। পড়েন সুবহানাল্লাহ। যার যেমন সামর্থ্য আছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঠিক সমপরিমাণ যে দায়িত্বটা দিলে আপনি সহ্য করতে পারবেন, আল্লাহ ওই ব্যক্তিকে ওই ইবাদতের দায়িত্বটাই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বুঝিয়েছেন কোনো ব্যক্তি যদি সম্পদের মালিক না হয় তাহলে তার উপরে যাকাত ফরজ হয় না, কোনো সময় যাকাত ফরজ হয় না। কোনো ব্যক্তি যদি সম্পদের মালিক না হয় তাহলে তার উপরে হজ ফরজ হয় না। হজ কি সবার উপরে ফরজ? না। যাকাত কি সবার উপরে ফরজ? না। তার মানে বোঝা যায় আল্লাহ যদি এরকম একটা বিধান চালু করত যে ব্যক্তি হোক যারা ইসলাম ধর্মের মানুষ তাদের সবাইকে যাকাত দিতে হবে, প্লাস তাদেরকে হজ করতেই হবে, নাহলে জান্নাত আমি আল্লাহ দিব না। আল্লাহ কি এইরকম কোনো বক্তব্য কোরআনে দিয়েছেন? না। কেন দেন নাই? কারণ আল্লাহ পৃথিবীর জমিনে মানুষকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। কাউকে সম্পদ দিয়েছেন, কাউকে সম্পদ দেন নাই। কাউকে ফকির বানিয়েছেন, কাউকে মিসকিন বানিয়েছে। আবার ফকিরকে মিসকিনকে আবার জমিদার সম্পদশালী বানিয়েছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মটা আমাদের উপর এমনভাবে চাপিয়ে দিয়েছেন, ইসলাম ধর্মের নিয়ম কানুনগুলো আল্লাহ আমাদের উপরে এমনভাবে চাপিয়ে দিয়েছেন যাতে আমরা করতে আমাদের কোনো সমস্যা না হয়। সেদিকটাতেও আল্লাহ আয়াত নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ।